দমদমের বেদিয়াপাড়ার যে ঘটনা আমরা সেটা তুলে ধরেছিলাম আপনাদের সামনে। হাড় হিম করা ঘটনা ঘটে গেছে। এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ সামনে এসেছে। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের 3 ঘনিষ্ঠ, আর তৃণমূল কাউন্সিলর তিনি আবার মারাত্মক দাবি করছেন যে রসিকতার ছলে নাকি এই ঘটনা ঘটেছে। দেখুন, পুজোকে কেন্দ্র করে একটা বন্ধু বান্ধব ইয়ার্কি মেরেছে, যে ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার মতো মারাত্মক অভিযোগ। আগুনে পোড়ার যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দগ্ধ ব্যক্তি। আর তারপরও তৃণমূল কাউন্সিলর কিনা বলছেন এটা হয়েছে রসিকতার ছলে। এটা রসিকতার কোনো জিনিসই নাই। ও যা করেছে এটা পুরো মারার একদম চেষ্টা। একজন গায়ে পেট্রোলটা দিয়ে দিয়েছে পেছন দিয়ে, আর একজন বিড়ি ধরাচ্ছিল তো ফাট করে দেশলাইটা জ্বালিয়ে দিয়েছে। হাড় হিম করা এই ঘটনা ঘটেছে দমদমের বেদিয়াপাড়ায়। ঠিক যে ঘটনাস্থলের আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে আজকে ভোর 5টার সময় এলাকারই একটি পুজোর ভাসান দিয়ে বা নিরঞ্জন দিয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন। কিছু যুবক তারা আরও একটি ভাসান থেকে যখন ফিরছিলেন, তখন ঠিক এই সময় এই জায়গাটাতে তাদের স্কুটি থেকে পেট্রোল বার করে সেই ব্যক্তির গায়ে তারা ছিটিয়ে দেন, ব্যাক সাইড অর্থাৎ পিঠের দিকের অংশে ছিটিয়ে দেন এবং তারপরে তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অগ্নিদগ্ধ ব্যক্তির নাম রঞ্জিত কর্মকার, বয়স 45। তার পরিবারের অভিযোগ, বাড়ির সামনে গায়ে পেট্রোল ঢেলে রঞ্জিতকে পুড়িয়ে মারার চেষ্টা করেন দক্ষিণ দমদমের 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, সুশান্ত দাস এবং সাগর। বৃহস্পতিবার ভোরে কালী প্রতিমা নিরঞ্জন করে বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন রঞ্জিত। তার পরিবারের দাবি, সেই সময় পাশের পাড়ার প্রতিমা নিরঞ্জন করে স্কুটারে করে আসেন সুমন, সুশান্ত ও সাগর। 3 জনই মত্ত ছিলেন। অভিযোগ, রঞ্জিতকে দেখতে পেয়ে স্কুটার থেকে তেল বের করে গায়ে ছিটিয়ে দেন একজন, আর একজন আগুন ধরিয়ে দেন। সুশান্ত, বাগান, সাগর এরা সব আমাদেরই পাড়ার সব দাদারই লোক আছে। টেমসি আমাদের বুবলাইদারই লোক। ওই হিসাবে কি বলবো, বুবলাইদাটা কে? আমাদের পাড়ার কাউন্সিলর আছে। আমার মতন ধরেন আরো অনেক ছেলে আছে, তো ওরা খুব পুষে আছে, তো ডাইরেক্ট ওদের কিছু বলতে হয় না, কারণ এখন ওদের মার্কেটে পাওয়ার আছে। মেন কথা, একটা মানুষের গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। আর তৃণমূল কাউন্সিলর বলছেন এটা নাকি হয়েছে ইয়ার্কি মারতে গিয়ে। ভোর 4:30টার সময় কি হতে পারে, কি হতে পারে? ইয়ং ছেলেরা কালী পুজো করেছে, তারপর এসেছে একে ঠালা দিয়েছে, ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে। যদি পুলিশ দেখে যারা ওরা ইচ্ছাকৃতভাবে করেছে, পুলিশ যেমন নিজের প্রশাসন, আমাদের প্রশাসনের কাছে পূর্ণ আস্থা আছে, তারা সঠিকভাবে তদন্ত করবে। এখানে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার পরেও কাউন্সিলর সেটাকে হালকা করার জন্য বলছে এটা সাধারণ ঘটনা, আমার পরিচিত, আপনার পরিচিত বলে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারবেন? অতএব এই জাতীয় কাউন্সিলরদেরই গ্রেপ্তার করা উচিত। আর তার সঙ্গী সাথীদের যদি গ্রেপ্তার করার সাহস এই সরকার দেখাতো, এই অপরাধ পশ্চিমবাংলায় হতো না। আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন রঞ্জিত কর্মকার। হাসপাতাল সূত্রে খবর, শরীরের পেছনে 30% পড়ে গিয়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ সজলদা, মানে সার্বিক নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন যে এটা ইয়ার্কি মারতে গিয়ে হয়েছে, যেখানে আহত ব্যক্তি যার 30% পড়ে গেছে, তার ছেলে বলছে যদি প্রতিবেশী গিয়ে না বাঁচাতো তাহলে তার বাবা পুরোই পুড়ে যেতেন। এখন অবধি তিনি বাঁচবেন কিনা কিন্তু আপনারা কেউ বলতে পারেন না। হসপিটালগুলো ইনফেকশনের ডিপো। ও কাউন্সিলর হলে ওনার উচিত এমন একটা হসপিটালে নিয়ে যাওয়া যেখানে ইনফেকশনটা অন্তত কম হয়। এইসব কাউন্সিলরদের আমি বলছি, এইসব কাউন্সিলরদের মানুষের উচিত আদালতে নয়, মানুষের আদালতে বিচার করা। ভোর 4:30টায় কি হয়? প্রশাসন তো আমাদের। এই যে অপরাধীরা ধরে ফেলেছে, প্রশাসন আমাদের, নেতা আমাদের, এখানে আর কোনো ভয় নেই। বলছি ইয়ার্কি করতে করতে একটা মানুষকে প্রকাশ্য রাস্তায় জ্বালিয়ে দিল। এটা কোন দেশে হয়? এটা সিরিয়াতে হয় কিনা সন্দেহ। এই ঘোরে না, এরা বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ায়। এক্ষুনি আরো তাড়াতাড়ি চ্যাটজিপিটি খুলে ফেলো। এই যে বিভিন্ন প্রশ্ন করে, তার থেকে পশ্চিমবঙ্গের অবস্থা আজকে অনেক অনেক নিচে। আরে এরা বলে মহিলাদের এই রাজ্যে কারণ নিরাপত্তা নেই। এই রাজ্যে একটা মানুষ ভোর 4:30টার সময় রাস্তায় বেরিয়েছে বলে তাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। মানে ভোরবেলা তো সাফাই কর্মী বেরোয়, ভোরবেলা তো সাধু গঙ্গাচানে বেরোয়, তার মানে ভোরবেলা 4:30টায় বেরোনো অপরাধ। মেয়েরা রাত্রে বেরোতে পারবে না, ভোরবেলা 4:30টায় বেরোবে। এর আরেকটা জায়গায় কাউন্সিলর বলেছে সবাই মদ্যপ ছিল। তোর ঘনিষ্ঠ সহকর্মীরা সকাল থেকে ভোর থেকে 4:30টার সময় মদ খেয়ে কেন থাকে, তার জবাব এলাকার মানুষের কাছে তোমার দেওয়া উচিত। এরা কেউ জনতার ভোটে নির্বাচিত নয়, এরা ভোট লুটের মাধ্যমে নির্বাচিত। আর এদের নির্বাচনটা পার করে হচ্ছে এই সমস্ত সমাজ বিরোধীরা। এদেরকে আইন পরিবর্তন করে শুলে দেওয়া উচিত।
আইন পরিবর্তন করে প্রকাশ্য রাস্তায় এদের শাস্তি দেওয়া উচিত, যাতে তাদেরকে দেখে আত্মা কেঁপে ওঠে অন্য অপরাধীদের। আমি এটাই দাবি করব, এই কাউন্সিলরকেও গ্রেপ্তার করা উচিত, কারণ কাউন্সিলর যেভাবে প্রত্যক্ষভাবে আজ মদত দিচ্ছেন তাতে করে ওখানকার থানার পুলিশের দম হবে না ওনার বিরুদ্ধে, এই অপরাধীদের বিরুদ্ধে সঠিকভাবে কোনো অ্যাকশন নেওয়ার। এই সমস্ত কাউন্সিলররা নিজেরা তোলাবাজ, আর তোলাবাজদের এরা মদত করছে। ওনার অঞ্চলের মানুষ, একটা ভোটারও তো ওনার, কাকে ভোট দিয়েছেন তো আপনি জানেন না, সেই মানুষটা সম্বন্ধে এই ধরনের মন্তব্য একটা সুস্থ ভদ্রলোক করতে পারে? গ্রেফতার হবে নাকি সেটাও রসিকতা? এই ঘটনাটা মানে কোনোভাবে এটা ডিফেন্ড করার কোনো জায়গা নেই। যা যা তোমরা দেখালে তাই যদি সত্যি হয়ে থাকে, শুনে নাও না, কেন তাড়াহুড়ো করো? আমি আগের দিন তোমার এখানে দুর্গাপুর নিয়ে আলোচনা করতে এসেছিলাম, আমি যা যা বলেছিলাম পরে ঘটনাটা তোমাদেরকেও তাই বলতে হয়েছে। আমি আবার বলছি যে এইখানেও যা যা বললো আমারও শুনে ভালো লাগলো না, এবং আমার দলের কোনো নেতা কর্মীরও এটা শুনে ভালো লাগবে না, আমি শিওর। তো সুতরাং যদি মনে হয় গাফিলতি, এটা মনে হয় কারু কেউ যুক্ত আছে, কড়া ব্যবস্থা হবে। কিন্তু আমি বলে রাখি, সজলদা যে এত আবেগতাড়িত বললো, যেই রাজ্যের একটু আগে কথা বলছিল, উড়িষ্যাতে একটা মেয়ে প্রফেসরের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তারপরে তাকে নিজের শরীরে আগুন জ্বালাতে হয়েছে, সেই ভিডিও আমরা দেখেছি, তোমরা দেখিয়েছো কিনা জানি না। কি বলবে রবীন্দ্রনাথ বাবু, কি বলবে? তোমরা বলেছো আমি তো বললাম উড়িষ্যার নিন্দা, উড়িষ্যা চলে গেল। বিজেপির সাংসদ পর্যন্ত বলেছেন সেই ঘটনা একদম ঠিক। আমি কৃষাণুর সঙ্গে এই কারণে সহমত যে বিজেপির সাংসদ পর্যন্ত সেই ঘটনার কড়া নিন্দা করেছেন, এবং তিনি বলছেন যে আমি দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে এসেছি, কোনো কাজ হয়নি। বলেনি কিন্তু প্রশাসন আমাদের ছেলে করেছে, বিজেপির প্রশাসন তো। আচ্ছা আমি বলছি, কৃষ্ণবাবু একটা কথা বললেন খুব সুন্দর, সেটা হচ্ছে গিয়ে উড়িষ্যা ঘটনাটা বললেন, এবং বোধহয় উনি জানেন না সুন আফটার দিস ইনসিডেন্ট কে অ্যারেস্ট হয়েছে এবং সিট গঠন করা হয়েছে কিনা। আমি প্রশ্ন করতে চাই, আরজি করে যখন নাকি এই ঘটনা হয়, সন্দীপ ঘোষ এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে? আমি জানতে চাই যে অন্য স্টেটে নাকি আজকে 1 বছর 2 বছর ধরে অ্যাকশন হয় না। কারণ আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন একটু প্লিজ। আপনি যখন এই কথাটা বলেছেন যে 2 বছর 1 বছরে অ্যাকশন হয় না, আপনার মনে হয় না যে 2019 সালে সন্দেশখালীতে যে আজকে শাহজাহান একের পর এক নারীদের ধর্ষণ করছিল, যেখানে অ্যাডভোকেট জেনারেল আজকে কনফেস করেছে হলফনামা দিয়ে যে 42টা কেস এবং ইনক্লুডিং 376 হয়েছে, তাহলে এত বছর কেন তাকে অ্যারেস্ট করা হয়নি? সেই উত্তরটা আপনি আমাকে দিন। শুনুন, ফ্যাক্ট এবং অপিনিয়ন এক হতে পারে না। ফ্যাক্ট যেটা, ফ্যাক্ট ইজ অলওয়েজ রিয়েল, আর অপিনিয়ন এক একজন এক এক রকম ডিফারেন্ট অপিনিয়ন করাচ্ছে বলে আজকে এই কাউন্সিলর যে বক্তব্য রেখেছে, অ্যাবেটমেন্টের চার্জ আসে, যদি অফিসার ইনচার্জ হ্যাজ গট দ্য পাওয়ার, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার, অ্যাবেটমেন্ট। কারণ এরা হচ্ছে সরকারের কিন্তু আজকে বদনাম করছে, পার্টির বদনাম করছে, এবং ইন্ধন যদি না থাকে, আজকে অদৃশ্য হাত যদি না থাকে, তাহলে এত বড় হিম্মত থাকতে পারে না। ম্যাডাম, এত আইন হয়েছে, আমি বলতে চাচ্ছি এত আইনের ইমপ্লিমেন্টেশন যদি হয়, আবার দেখবেন কিন্তু আজকে জাস্টিস পাচ্ছে না, আজকে কিন্তু কোনো জাস্টিসই পাচ্ছে না, মানে ওদের কোনো শাস্তি হচ্ছে না। যেভাবে নাকি আজকে মামলাগুলো করছে, আমি আপনাকে সিরিজ অফ অপিনিয়ন দেখিয়ে দেবো 10 বছরে আজকে এত কেস হয়েছে, কত চার্জশিট হয়েছে, কিন্তু আপনি দেখুন আই গেট নো রেজাল্ট।